أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगाहों अक़वाल मक़ामात पे मौक़ूफ़ है सब कुछ अक़वाल मक़ामात पे मौक़ूफ़ है सब कुछ हर लहज़ा है सालिक का ज़मां और मकान और हर लहज़ा है सालिक का ज़मां और मकान और अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और अल्हम्दुलिल्लाह दक्षिण शस्त्रपुर महिला माद्रासा ও এতিমখানার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মাননীয় সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ কাবিলে সদ ইহতিরাম হযরত উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ান আযম সামনের উপবিষ্ট আমার দিনদার পরহেজগার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অপেক্ষারত মা ও বোনেরা কুরআনুল কারীমের সূরাতুল আনফালের প্রথম দুইখানা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পাশাপাশি আমিরুল মুমিনিন ফিল হাদিস সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
অত্যন্ত নির্ভরযোগ্য একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আয়াতে কারিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। একজন মানুষ যখন দুনিয়াতে আসে, পৃথিবীতে যখন জন্ম নেয়, জন্মের সময় এই মানুষটা কোনো ধরনের কোনো যোগ্যতা, কোনো গুণ তার মধ্যে থাকে না, একদম খালি, একেবারে স্বাভাবিক অবস্থায় সে দুনিয়াতে আসে। ঠিক আমার আপনার জন্মের সময়ের অবস্থাটা তেমনি। অন্যান্য হাইওয়ান, অন্যান্য জীব জানোয়ার, পশুরা যেমন জন্মগ্রহণ করে, জন্মের সময় তাদের যে অবস্থা, আমার অবস্থা ঠিক তেমনি, বরং জন্মের পরক্ষণে আমি তাদের চাইতে আরো বেশি দুর্বল থাকি, ওরা আমার চেয়ে সবল থাকে। গরু বাছুর যখন জন্ম নেয়, কিছুক্ষণের মধ্যেই সে নিজের মায়ের কাছে গিয়ে দুধ পান করতে পারে, এই শক্তিটুকু সে অর্জন করে, বেশিক্ষণ সময় লাগে না। মুরগির বাচ্চা যখনই ডিমের খোসা থেকে বেরিয়ে আসে, বেরিয়ে আসার পরেই সে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, খাদ্য তালাশ করতে থাকে, এতটুকু শক্তি সামর্থ্য তার তখন থাকে। কিন্তু সবচাইতে দুর্বল ছিলাম আমি আমার মায়ের কাছে গিয়ে দুধ পান করবো দূরের কথা, বলার মতো কোনো ভাষা ছিল না, কোনোভাবেই আমি এই ধরনের কোনো কিছু প্রকাশ করতে পারিনি। শুধু একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ অনেক দিন পর্যন্ত, অন্তত 5-6 মাস পর্যন্ত তো একেবারেই দুর্বল, নড়াচড়াও ঠিক মতো করতে পারছিলাম না, শুধুমাত্র কান্নাকাটি ছিল আমার একমাত্র পুঁজি। জন্মগত অবস্থা যদি তাকাই, তাহলে পশুরাই আমার চাইতে সবল, আমি তাদের চেয়ে আরো দুর্বল। এই পশু যখন জন্মগ্রহণ করে, তার কতগুলো চাহিদা থাকে, খাদ্যের চাহিদা থাকে, শীত গরম থেকে বাঁচার, আত্মরক্ষার এক ধরনের চাহিদা থাকে, মাথা গোজার জন্য ঠাঁই, যাকে আমরা বাসস্থান বলি, এই ধরনের একটা চাহিদা তারও থাকে। ঠিক একই ধরনের চাহিদা আমার আপনার মধ্যেও ছিল। জন্মের অবস্থা যদি লক্ষ্য করি, তাহলে সে আর আমি তেমন কোনো তফাৎ নাই। তার যে চাহিদা আমারও সে চাহিদা, তার যে প্রয়োজন আমারও সে প্রয়োজন। এখন আমার আপনার জীবন আর ওই পশুর জীবন একইভাবে যদি চলতে শুরু করে, তাহলে ভবিষ্যৎ জীবনে, পরবর্তী সময়েও তো আমি আর পশু কোনো পার্থক্য রইল না, আমার জীবন আর তার জীবনে কোনো পার্থক্য থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাক মানুষের জন্যই সম্মান আর মর্যাদার সর্বোচ্চ আসনটুকু দান করেছেন। এই মানুষ যদি জন্মগত অবস্থার উপরই থেকে যায়, শুধু ওই কয়টা চাহিদা নিয়ে বড় হতে থাকে, খাদ্যের চাহিদা, বস্ত্রের চাহিদা, বাসস্থানের চাহিদা নিয়ে যদি বড় হতে থাকে, তাহলে ওই মানুষের মাঝে, পশুর মাঝে কোনো পার্থক্য থাকবে না। ফদলে হাইওয়ানাত পর হরগিজ উসে হাসিল নেহি, ফদলে হাইওয়ানাত পর হরগিজ উসে হাসিল নেহি, नाम जिसका दफ्तरे उशाक में शामिल नहीं, नाम जिसका दफ्तरे उशाक में शामिल नहीं। আল্লাহ প্রেমিক বান্দা বলে, দুনিয়ার মানুষ আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকার মধ্যে তার নামটা ঢুকাতে পারলো না, লেখাতে পারলো না, ওই মানুষটার মাঝে আর হাইওয়ান আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য রইল না, কোনো ব্যবধান রইল না। ও বন্ধু, কিভাবে মানুষের সাথে আর ওই পশুর সাথে ব্যবধান করা যায়, মানুষকে সম্মানের আসনে নেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এজন্যই আল্লাহ পাক
যুগে যুগে নবীদেরকে পাঠালেন কিছু আদর্শ দিয়ে, কিছু শিক্ষা দিয়ে, কিছু কর্মসূচি দিয়ে, মানুষ যেন আপন জীবনে সেই কর্মসূচি বাস্তবায়ন করে। তাহলে এই মানুষের যে মর্যাদা আর সম্মান, সেই সম্মানটুকু দুনিয়াতেও লাভ করবে আর পরকালেও সে এই মর্যাদা আর সম্মান লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধারা মোতাবেক আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়ে দুনিয়াতে পাঠালেন। কোরআনুল কারীমের মাধ্যমে বান্দার সামনে আল্লাহ পাক কতগুলো কর্মসূচি পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের এই আয়াতে কারীমায় আল্লাহর খাঁটি বান্দা কারা, প্রিয় বান্দা কারা, আল্লাহর পছন্দের বান্দা কারা, আল্লাহর কাছে কারা পছন্দনীয়, আল্লাহ কাদের জন্য পুরস্কারের আয়োজন করেছেন, আল্লাহ কাদেরকে আখিরাতের সম্মান ইজ্জতের মালিক বানাবেন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের কতগুলো গুণের কথা উল্লেখ করেছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ও দুনিয়ার মানুষ শোনো, মুমিন হলো তারা, প্রকৃত অর্থে মুমিন তাদেরকেই বলা হয় আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের কাছে আমি আল্লাহর নামটা যদি উল্লেখ করা হয়, আমি আল্লাহর নাম যদি তাদের স্মরণে আসে, ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার অন্তরটা স্থির থাকতে পারে না, ওই বান্দার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়ে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর নামটা শুনে, আল্লাহর বান্দার মন আপন অবস্থায় থাকে না, পূর্বের মতো থাকে না। বান্দার মনের মধ্যে আগের অবস্থা পরিবর্তন হয়ে ভিন্ন অবস্থার তৈরি হয়। মনের মধ্যে যেন এক ধরনের অস্থিরতা তৈরি হয়, এক ধরনের কম্পন তৈরি হয়। বিশ্ববিখ্যাত তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, দুই কারণে আল্লাহ পাকের বান্দার অন্তরে কম্পন তৈরি হতে পারে। একটা কারণ হতে পারে, বান্দা যখনই আল্লাহর নামটা শুনে আল্লাহর ভয় বান্দার অন্তরে ঢুকে যায়, আল্লাহর শাস্তির ভয় বান্দা চিন্তা করতে থাকে। আল্লাহর ভয়ের কথা যখন বান্দার মনে পড়ে যায়, তো ওই বান্দা স্থির থাকতে পারে না, বান্দার মধ্যে অনিচ্ছাকৃতই এক ধরনের অস্থিরতার তৈরি হয়ে যায়। আরেকটা কারণ হতে পারে, আল্লাহর বড়ত্বের কথা যখন বান্দা চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান, আল্লাহর বড়ত্বের কথা ভাবতেই বান্দার অন্তরের মধ্যে অজান্তেই এক ধরনের কম্পন তৈরি হয়ে যায়। বন্ধু, যেভাবেই হোক না কেন, আল্লাহর নাম শুনলে যদি বান্দার অন্তরে কম্পন তৈরি হয়, আল্লাহ বলেন এই গুণ যার মধ্যে আছে, এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে, এই লোকটা হলো আমার প্রিয় বান্দা, আমার পছন্দের মানুষ। এটা আল্লাহর কাছে পছন্দের। কিন্তু চাইলেই তো এক মুহূর্তে আমার অবস্থা এমন হয় না। এর জন্য আমাকে সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে, আমাকে মেহনত করতে হবে, আমাকে ইবাদতের মাধ্যমে অগ্রসর হতে হবে। যদি করতে থাকি তাহলে এই অবস্থা একদিন আল্লাহ তাআলা আমাকেও দান করবেন, আল্লাহ আমাকে তার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত করে নেবেন। दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे निगाह और अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर लहज़ा है सालिक का ज़मा और मका और, हर लहज़ा है सालिक का ज़मा और मका और, परवाज़ है दोनों की वसी एक फिदा में, परवाज़ है दोनों की वसी एक फिदा में, करगिस का जहां और है शाही का जहां और,
करगिस का जहां और है शाही का जहां और। আল্লামা ইকবাল মরহুম বলে, দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা যখন ধীরে ধীরে চেষ্টা করতে থাকে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করার জন্য সাধনা করতে থাকে, ইবাদত বন্দেগীর মাধ্যমে যখন অগ্রসর হতে থাকে, এক সময় আল্লাহর বান্দা এমন হয়ে যায়, দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝাইতে চেষ্টা করেন, ও দুনিয়ার মানুষ দেখবা, আকাশের মধ্যে একই বিচরণ ক্ষেত্রে দুইটা পাখি একত্রে একই জায়গায় বিচরণ করে, একটা হলো শকুন আর একটা হলো চিল। আকাশের মধ্যে দুইজন একই জায়গায় উড়ে, একই জায়গা তাদের বিচরণ ক্ষেত্র এক হলো কি হবে, দুইজনের দৃষ্টিভঙ্গি এক নয়, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, সম্পূর্ণ আলাদা। দুইজন একই জায়গায় থাকে কিন্তু দুইজনের চিন্তা ভাবনা, দুইজনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ উল্টা। আকাশের মধ্যে যখন চিল বিচরণ করে, তার নজর থাকে পৃথিবীর জমিনের মধ্যে কোথায় কোন জায়গায় কোন মুরগির বাচ্চা তার মা থেকে আলাদা হয়ে গেছে, কোন পাখির ঝাঁক থেকে পাখিটা আলাদা হয়ে গেছে। তার দৃষ্টি শুধু এই জিন্দা পাখিগুলার দিকে, জিন্দা কোন প্রাণীর দিকে। যখন সে দল থেকে বিচ্ছিন্ন অবস্থায় কোন প্রাণীকে আলাদাভাবে দেখতে পায়, ওই পাখিটাকে নিয়ে চলে যায়। আর শকুন যখন আকাশের মধ্যে অবস্থান করে, তার দৃষ্টি থাকে পৃথিবীর মধ্যে কোথায় কোন মরা প্রাণী পড়ে আছে, কোথায় গরু মরে পড়ে আছে, কোথায় কোন প্রাণীটা মরে পচে আছে। ওই তার দৃষ্টিটা হলো মরা প্রাণীর দিকে, পচা প্রাণীটার দিকে। দুইজন একই জায়গায় থাকে, একজনের দৃষ্টি জিন্দা পাখির দিকে, আরেকজনের দৃষ্টি হলো মুর্দা প্রাণীর দিকে, মরা জিনিসের দিকে। জিন্দা আর মুর্দার মাঝে যেমন ব্যবধান আর পার্থক্য, একই বিচরণ ক্ষেত্রে একই জায়গায় বসবাস করলে কি হবে, জিন্দা মুর্দার মাঝে যেমন আকাশ আর পাতালের ব্যবধান, একই জায়গায় থাকা সত্ত্বেও দৃষ্টিভঙ্গি ব্যবধানের কারণে দুইজনের মাঝেও ঠিক আকাশ আর পাতালের ব্যবধান। ইকবাল মরহুম বলে, দুনিয়ার মানুষ আল্লাহর দুইজন বান্দা এক সমাজে একই জমিনের মধ্যে চলাফেরা করেন, এক এলাকার মধ্যে একই চন্দ্র সূর্য, একই আলো বাতাস ব্যবহার করে চলাফেরা করে, একই ধরনের সবকিছু। দুইজন মানুষকে একই সমাজের মধ্যে দেখলে কি হবে, দেখো দুইজনের দৃষ্টিভঙ্গির মধ্যে তফাৎ কতটুকু। একজন মুমিন, একজন ইমানদার, একজন আল্লাহর খাঁটি বান্দা, তার দৃষ্টিভঙ্গি হলো আল্লাহর দিকে, তার নজরটা সদা আল্লাহর দিকে, তার সম্পর্ক আল্লাহর সাথে, এবং সত্তার সাথে তার সম্পর্ক, যেই সত্তা কোনোদিন মরবে না, যেই সত্তা হলো চিরঞ্জীব সত্তা। আল্লাহ পাকের কোনো মরণ নাই, তার শুরুও নাই, শেষও নাই। তিনি আগ থেকেই আছেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। সব সময় তিনি ছিলেন, সব সময় তিনি থাকবেন, তার কোনো মরণ নেই। ইমানদারের সম্পর্ক জিন্দা খুদার সঙ্গে, আর একজন দুনিয়াদারের সম্পর্ক হলো দুনিয়ার সাথে। দুনিয়াকে আল্লাহর নবী মুর্দার সঙ্গে তুলনা করেছেন। তাহলে কেমন যেন একজন দুনিয়াদারের সম্পর্ক হলো মুর্দা দুনিয়ার সঙ্গে, মরা জিনিসের সঙ্গে। ইমানদারের সম্পর্ক হলো জিন্দা খুদার সঙ্গে, জীবিত সত্তার সঙ্গে। জিন্দা আর মুর্দার মাঝে যেমন ব্যবধান, পার্থক্য যতখানি, আল্লামা ইকবাল মরহুম বুঝাইতে চায়, দুনিয়ার মানুষরে একজন মুমিন, একজন খাঁটি বান্দা, আল্লাহর একজন প্রিয় বান্দা, সে দুনিয়ার জমিনের মধ্যে যদিও একজন দুনিয়াদারের সঙ্গে একই সঙ্গে চলাফেরা করে, একই পরিবেশে চলাফেরা করে, দেখলে দুইজনকে এক জায়গায় মনে হলে কি হবে, দুইজনের দৃষ্টিভঙ্গি আর চিন্তা ভাবনা সম্পূর্ণ ব্যতিক্রম হওয়ার কারণে জিন্দা আর মুর্দার মাঝে যেমন পার্থক্য আর ব্যবধান, ওই দুইজন ব্যক্তির মাঝেও ঠিক তেমনি আকাশ আর পাতালের ব্যবধান। परवाज है दोनों की उसी एक फिदा में, परवाज है दोनों की उसी एक फिदा में, करगिस का जहां और है शाही का जहां और, करगिस का जहां और है शाही का जहां और। আল্লাহর বান্দা যখন আল্লাহর হুকুমগুলো পালন করতে শুরু করেন, আল্লাহর হুকুমগুলো পালন করতে করতে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে করতে, এমন এক সময় বান্দার সামনে এসে যায়,
বান্দার অবস্থাটা এমন পরিবর্তন হয়ে যায়, বান্দা আল্লাহর নামটা শুনলে আর স্থির থাকতে পারে না। তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি এমন ভাবে প্রবল হয়ে যায়, এমন ভাবে ঢুকে, আল্লাহর নামটা শুনলেই তার মধ্যে যেন কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহর কাছে আল্লাহর ভয় বান্দার অন্তরে থাকা, আল্লাহর কোন বান্দা আল্লাহকে বাস্তব অর্থে ভয় করা, এটা আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দের, আল্লাহ এত ভালোবাসেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমার যেই বান্দা আমার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, তার গোটা জীবনের হিসাব দিতে হবে, আমি আল্লাহর সামনে তাকে কাঠগড়ায় আসতে হবে, এই কথাটা যার অন্তরের মধ্যে ঢুকেছে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরের মধ্যে ঢুকে পড়েছে, এই ভয়টাকে আল্লাহর বান্দা পুঁজি করে এখন আর কোনো গুনাহ করে না, অন্যায় করে না। আল্লাহর বান্দা সব অন্যায়গুলো ছেড়ে দিয়েছে, গুনাহের কাজগুলো ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর ভয়ে গুনাহগুলো বর্জন করে দিয়েছে। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে এই ভয়টার মূল্য এত বেশি, আমার বান্দা আমার ভয়ে যে গুনাহগুলো ছেড়ে দিল, আমি আল্লাহর পক্ষ থেকে শুনে নাও কেমন মূল্যায়ন আমি আমার এই বান্দার ভয়টাকে করি। ও বান্দা শুনে নাও, তুমিও যদি আমার ভয়ে গুনাহগুলোকে বর্জন করে দিতে পারো, অপরাধগুলো ছেড়ে দিতে পারো, আল্লাহ বলেন আমি নিশ্চয়তা দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, ওই বান্দার ঠিকানা তোমার ঠিকানা হবে পরম সুখের জান্নাত। बेहिश्ता जा के आज़ारे नबाशाद, बेहिश्ता जा के आज़ारे नबाशाद, कसे राबा कसे हाजत नबाशाद। আল্লাহ বলে, বান্দা, জান্নাত তোমার জন্য এমন একটা জায়গা, দুনিয়ায় তোমার কোনো চাহিদা পূরণ হবে না। দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যার সব চাহিদাগুলো পূরণ হতে পারে। দুনিয়ার জীবন এত সংকীর্ণ, এত ছোট্ট, এখানে তার সব চাহিদাগুলো পূরণ হবে না। অন্তত পক্ষে মানুষের চাহিদা যদি একটা পূরণ হয়, আরো 10টা থেকে যাবে, 10 গুণ বেশি তার চাহিদা হবে। আল্লাহ বলে, বান্দা, তোমার এই চাহিদা দুনিয়াতে পূরণ হবে না, আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। ওখানে আমি আল্লাহ তোমার জন্য আদনা জান্নাতি, সর্বনিম্ন পর্যায়ের জান্নাতি যে হবে, আমি আল্লাহ তোমাকে শুধু 1 দুনিয়া পরিমাণ নয়, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ দিয়ে তোমার সব চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করে দিব। फिक्रे दुनिया करके देखी, फिक्रे उक़बा करके देख, फिक्रे दुनिया करके देखी, फिक्रे उक़बा करके देख, छोड़कर अब फिक्रे सारे, फिक्रे मौला करके देख। कौन किसके काम आया, कौन किसका है बना, सबको अपना करके देखा, रब को अपना करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জন্য ফিকির তুমি কম করো নাই, দুনিয়ার জন্য কত ফিকির আর চেষ্টা তুমি করলাম। দুনিয়ার জন্য ফিকির করা না জায়েজ নয়, হারাম নয়, তবে আল্লাহর বান্দারের সাথে একটু যোগ করে দিতে চাই, আখিরাতের ফিকিরটা সঙ্গে যোগ করে দাও, আল্লাহর ফিকিরটাও সঙ্গে একটু যোগ করে দাও। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কে তোমার কত আপন, কে তোমার কত ঘনিষ্ঠ, কে তোমার কত হিতাকাঙ্ক্ষী, সব তুমি দেখেছো, তোমার যোগ বিয়োগ করা হয়ে গেছে। আল্লাহর বান্দারে একটু আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেখো না, ওই আল্লাহ তোমার জন্য কি করতে পারি। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহর কাছে তোমার ভয়, আমার যেই বান্দা আমাকে ভয় করে গুনাহ ছাড়ে, গুনাহ বর্জন করে, অন্যায়গুলো ছেড়ে দেয়, আমি আল্লাহর কাছে এটার দাম এত, আমি আল্লাহ শুধু তার একটা জান্নাত দিব তা নয়,
আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে বান্দাকে জানাচ্ছেন, বান্দারে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও বান্দা, আমার সামনে দাঁড়ানোর ভয় যে বান্দা অন্তরে ঢুকাইলো, আমি আল্লাহ শুধু তার একটা জান্নাত দিব তা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আমি আল্লাহ তাকে ডবল জান্নাতের মালিক বানায় দিব। ডবল জান্নাত, দ্বিগুণ পুরস্কার, ডবল পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই বান্দার জন্য ওয়াদা করেছেন, বান্দা যদি আল্লাহর ভয়ে গুনাহগুলো ছেড়ে দেয়। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক যুবক আল্লাহর ভয় এমন ভাবে অর্জন করেছেন, আল্লাহর বান্দা যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতে আদায় করেন, সমাজের মধ্যে এমন সুন্দরভাবে চলাফেরা করে, যুবকের চরিত্র আচার ব্যবহার দেখে সমাজের মানুষেরা মুগ্ধ হয়ে গেছে, খুশি হয়ে গেছে। সব মানুষেরা তারে বড় মহব্বত করে, ভালোবাসে। কারণ সমাজের মধ্যে যুবক অনেক আছে, কিন্তু নেককার আল্লাহওয়ালা যুবক, সৎ চরিত্রবান যুবকের সংখ্যা বড় কম। এজন্যই ইসলামের মধ্যে যৌবনের ইবাদতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মর্যাদাও অনেক বেশি দেওয়া হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। আমিরুল মুমিনিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, কিয়ামতের কঠিন ভয়াবহ পরিস্থিতিতে যখন মানুষ এত বড় পেরেশান হয়ে যাবে, কেউ কারো কোনো পরিচয় দিবে না, এমনকি মা পর্যন্ত সন্তানের পরিচয়টা ভুলে যাবে, এবং কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন সময়ে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান করে দিবেন। তার মধ্যে সর্বপ্রথম হলো ওই বাদশাহ যিনি তার রাজ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছে। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, যার রাজ্যে সে ন্যায় নীতি ইনসাফ কায়েম করে দিয়েছে, চালু করে দিয়েছে, ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছে। আল্লাহ বলে, এই বিচারককে, এই বাদশাকে, এই রাজাকে আমি আল্লাহ কিয়ামতের দিনে কঠিন মুহূর্তে আরশের ছায়া প্রদান করব। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে ওয়াকফ করে দিয়েছে, যৌবনটা ইবাদতে কাটাইলো, যৌবনটাকে পবিত্র রাখলো, যৌবনটাকে অপবিত্র করে নাই। আল্লাহ বলেন, আমার ওই বান্দা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে এই যুবককে আরশের ছায়া দিয়ে আমি আল্লাহ সম্মানিত করব। ওই যুবক বড় নেককার, তার নামাজ ছুটে না, তাকবীর উলা ছুটে না, জামাতে সবসময় যুবকটারে পাওয়া যায়, সমাজের মুরব্বীদের সঙ্গে সদ্ব্যবহার করে, আচার ব্যবহার বড় ভালো। এমন একজন যুবককে সমাজের সব লোকগুলোই ভালোবাসে। এমন একজন আল্লাহওয়ালা যুবক সবসময় মসজিদে যখন যাতায়াত করে আসে, সবাই তো দেখে, এই জন্য সমাজের সব মানুষই তারা বড় মহব্বত করে, সকলের সুদৃষ্টি আর নেক নজর যুবকের প্রতি পড়েছে, সবাই তারা ভালোবাসে। কিন্তু ওই মহল্লায় মসজিদে যাওয়া আসার পথে, যাওয়া আসার রাস্তায় এক নষ্টা দুশ্চরিত্রা মহিলা ছিল, যার বদনজর এই যুবকের প্রতি পড়েছে। ওই মহিলার ভিতরে এখন চিন্তা, এই ভালো যুবকের চরিত্র কিভাবে হরণ করা যায়, কি করে তার দিকে নিজের দিকে এই যুবককে আকৃষ্ট করা যায়, এই ধান্দা, এই চিন্তায় এখন ওই মহিলা ব্যস্ত, আর বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে কিভাবে যুবককে ঘায়েল করা যায়। আচ্ছা বলুন, যদি একজন নামাজি লোক সবসময় এখান দিয়ে যায়, আর ওনাকে যদি কেউ বলে, ভাই মসজিদের জন্য কিছু টাকা রাখছি, অথবা মসজিদের জন্য কিছু ধান রাখছি, মসজিদের জন্য কিছু জিনিস রাখছি, একটু নিয়ে যাবেন, তাহলে একজন নামাজি লোক কি সেটা নেওয়ার জন্য তৈরি হবে না? তো অনেক চিন্তা ভাবনা করে কোনোভাবে যুবককে ঘরে নিতে পারে না, আটকাতে পারে না। একদিন ভাবলো এই ধরনের কোনো একটা কৌশল
করে যুবককে কি করে আমার ফাঁদে নিয়ে আসা যায়, ঘরের ভিতরে ঢুকানো যায়। মহিলা একদিন কৌশল করে যুবককে ফাঁদে ফেলে দিল, ঘরের মধ্যে ডেকে নিয়ে আসলো, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বলে, যুবক তাকায় দেখো ঘরের দরজাটা বন্ধ, ঘরের মধ্যে আর কেউ নাই। যুবককে আমি আর তুমি এই নির্জন ঘরে আর কেউ নাই। ও যুবক, এবার তুমি যদি আমার প্রস্তাবে সম্মত না হও, আমার প্রস্তাব যদি গ্রহণ করে নাও, আমার কথা যদি না শুনো রে যুবক, তাহলে আমি এমন জোরে চিৎকার করব, সমাজের সব মানুষগুলো একত্রিত হয়ে যাবে। যুবকরে, তোমাকে মানুষ যতই ভালোবাসুক, যতই ভালো জানুক না কেন, আজকে আমার এই নির্জন ঘরে যখন তোমাকে আর আমাকে একত্রিত পাবে, আমাকে আর তোমাকে যখন এই ঘরের মধ্যে একাকি পাবে, তোমার কথাটা কিন্তু কেউ শুনবে না রে যুবক, তোমার কোনো পরেশগারি কাজে আসবে না। যুবক রে, তোমার পিঠের চামড়া কিন্তু কেউ আস্ত রাখবে না। ও যুবক, চিন্তা করে দেখো, তোমার একমাত্র বাঁচার উপায় হলো, তোমার একমাত্র রক্ষার পথ হলো আমার প্রস্তাবে সম্মত হয়ে যাও, আমার প্রস্তাবটা মেনে নাও, আমি যা বলি তা শুনে নাও। আল্লাহর বান্দা যুবক তাকায় দেখলো, সত্যি তো ঘরের মধ্যে কেউ নাই, দরজাটাও বন্ধ, বের হওয়ার কোনো রাস্তা নাই, সব রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন। আল্লাহর বান্দা গভীর পেরেশানির মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেছে। হায়, কেমন বিপদের মধ্যে পড়লাম, কেমন মুসিবতের মধ্যে পড়লাম। আল্লাহ বলেন, বান্দা, আমার যে বান্দা আমাকে ভয় করে, আমার সাথে সম্পর্ক রাখে, আমার বান্দা বিপদে পড়বে, আমি আল্লাহ আসমান থেকে তাকায় দেখবো, তা হতে পারে না। এটা বন্ধুর পরিচয় নয়। বন্ধু বিপদে পড়লে যে সাহায্যের হাত বাড়ায় তাকেই বলা হয় প্রকৃত বন্ধু। दोस्त आदा नम के गिरद दस्ते दोस्त, दोस्त आदा नम के गिरद दस्ते दोस्त, दर परीशान हाल व दर्दमंदगी। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বন্ধু কারে বলে? বন্ধু বলে তাকে বিপদের সময় তোমার সাহায্যের জন্য যে এগিয়ে আসে, সেই হলো তোমার বন্ধু। তোমার সুসময়ে তোমার পিছনে ঘুরলে তাকে কিন্তু বন্ধু বলা হয় না। সুসময় তো অনেককেই পাওয়া যায়, পেছনে ঘোরার জন্য অনেক কিছু, অনেক লোক পাওয়া যায়, অনেক প্রশংসা করে, কিন্তু বিপদে পড়লে যারা থাকে তারাই হচ্ছে আসল বন্ধু, তারাই হচ্ছে প্রকৃত অর্থে বন্ধু। আল্লাহর বান্দা দীর্ঘদিন মসজিদে যাতায়াত কার সঙ্গে সম্পর্ক করেছেন? আল্লাহর সাথে সম্পর্ক করেছে, নামাজে সেজদা দিয়েছে। কাকে সেজদা দিয়েছে? আল্লাহকে সেজদা দিয়েছে, গায়রুল্লাহকে সেজদা করে নাই, আল্লাহকে সেজদা করেছে। আল্লাহর কাছে বান্দার জন্য এই সেজদাটা এত মূল্য। আল্লাহ বলে, বান্দা, তোমার এক একটা সেজদা আমি আল্লাহর কাছে এত নিকটের, পৃথিবীর মধ্যে বান্দার সাথে আল্লাহর সাথে এত কাছের আর কোনো মুহূর্ত হতে পারে না। বান্দা যখন নামাজের সেজদায় থাকে তখন সে আল্লাহর সবচাইতে বেশি কাছে, সবচাইতে বেশি নিকটে অবস্থান করে। এটা হলো নামাজের সেজদার অবস্থা। আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা করেছে, আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে এতদিন সেজদা করলো, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করলো, আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক আর বন্ধুত্ব হয়ে গেছে। আজকে আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়ে গেছে, আল্লাহ পাক তামসা দেখবে তা হতে পারে না। আল্লাহ পাকের পক্ষ থেকে সব বিষয়গুলো লক্ষ্য করা হচ্ছে। আল্লাহর বান্দাও পেরেশানির মধ্যে, সে চিন্তা করতেছে কি করব এখন, রাস্তা তো কোনোটাই খোলা নাই, বাঁচার তো কোনো উপায় দেখতেছি না, কি করব এখন। এক পর্যায়ে সে মনে মনে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিল, আচ্ছা যেহেতু কোনো রাস্তা খোলা নাই, সাময়িকভাবে আজকে মহিলার প্রস্তাবে সম্মত হই, পরে না হলে তওবা করে নেব, কেউ তো আর জানবে না বিষয়টা আমার সাথে, আমার আল্লাহর সাথে বিষয়, অন্য কেউ টের পাবে না, আমি বিষয়টা পরে সংশোধন করে নেব। আসমানের মালিক, আমার আপনার মালিক, আকাশ থেকে সব দেখতেছেন। আমার আল্লাহ সব তাকায় দেখে আমার বান্দা কি করতেছে। আল্লাহ পাক ওই মুহূর্তে এমন একটা গায়েবী সাহায্য বান্দার জন্য পাঠাইলেন, যেই বান্দা তার যৌবনটাকে পবিত্র রাখলো, এতদিন অন্যায়ের মধ্যে জড়িত হলো না, আজকে তার চরিত্রের মধ্যে দাগ লেগে যাবে। এটা আমার মালিক আল্লাহ কোনদিন বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কৌশল অবলম্বন করলেন। এতক্ষণ বান্দার মনের গতি ছিল একরকম, তার চিন্তা ভাবনা ছিল একদিকে। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে দিলের রোগটা ঘুরায় দিলেন, মনের গতিটা ঘুরায় দিলেন। এখন আল্লাহর বান্দা হঠাৎ করে ভাবতে শুরু করেছে, আমি আজকে বন্দি ঘরের মধ্যে, আবদ্ধ ঘরের মধ্যে, নির্জন ঘরের মধ্যে, আমি মনে করতেছি কেউ আমাকে দেখবে না,
কেউ আমার খবরটা জানবে না। দুনিয়ার মানুষের চক্ষু আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু সকলে যদিও আমাকে দেখবে না, আমার মালিক আল্লাহ তার চক্ষু তো ফাঁকি দেওয়া যাবে না। আমার মালিক আল্লাহ তো প্রতি মুহূর্তে আমার দিকে তাকিয়ে আছেন, আমার সব বিষয়গুলো তিনি প্রতি মুহূর্তেই লক্ষ্য করতেছি। কি বলেন, লক্ষ্য করে কিনা? আমাদের কত লক্ষ্য করে? ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ কোরআনে পাকে বান্দাকে বলে, বান্দা আমি কেমন তোমাকে লক্ষ্য করে শোনো। তুমি তোমার চোখ বাঁকিয়ে কোন দিকে তাকাও, চশমা লাগায় চশমার ফাঁক দিয়ে তুমি কোন দিকে তাকাও, দুনিয়ার মানুষেরা কেউ টের পায় না, কেউ বোঝে না। দুনিয়ার কেউ বলতে পারবে না তুমি চশমার ভিতর দিয়ে কোন দিকে তাকাইলা। ও বান্দা, দুনিয়ার মানুষ টের না পাইলে কি হবে? তোমার চোখ বাঁকিয়ে তুমি কোন দিকে তাকাও কেউ টের না পাইলো, কেউ বুঝার আগে সর্বপ্রথমে আমি আল্লাহ সবকিছু বুঝে যাই। ওয়া মা তুখফিস সুদূর। শুধু তা নয় বান্দা, তোমার অন্তরের মধ্যে কি চিন্তা ভাবনা আছে। দুইজন মানুষ পাশাপাশি বসে আছে, একত্রেই বসে আছে, কিন্তু জানে না কে কি চিন্তা করে, কে কি ভাবে। একজনের মনের খবর আরেকজন জানে না। এমন সময় দেখা যায় একজনকে কিছুক্ষণ পরে একজন হত্যা করবে, পাশাপাশি বসে আছি। সে যে কিছুক্ষণ পরে তার ঘাতক হবে, তাকে হত্যা করবে, সেও জানে না। যদি জানতো তাহলে এইভাবে তার সঙ্গে একত্রে বসে থাকতো না। সে জানে না সে মনে মনে কি চিন্তা ভাবনা করতেছে, তার মনের খবরটা কি আদৌ সে বলতে পারে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মানুষ যদিও কেউ না জানে, আমি আল্লাহ তুমি মনের মধ্যে মনের গভীরে কি চিন্তা লালন করতেছো, কি চিন্তা করতেছো, তোমার জল্পনা কল্পনাগুলো কেউ না জানলেও আমি আল্লাহ তোমার সব জল্পনা কল্পনাগুলো পর্যন্ত খবর রাখি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিলের গতিটা ফিরায় দিলেন। এতক্ষণ সে এক ধরনের চিন্তা করতেছিল, এখন সে ভাবে দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব হবে, কিন্তু আমার মালিক আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া আমার পক্ষে আদৌ সম্ভব হবে না। আল্লাহর বান্দা যখন এই চিন্তা করতে লাগলো, আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, আল্লাহর কথা মনে পড়ে গেল। কারণ আল্লাহকে বহুবার সিজদা করেছেন, অসংখ্য অগণিতবার আল্লাহকে সিজদা করেছে। আজ বিপদের মুহূর্তে আল্লাহর কথাটা যখন মনে পড়ে গেছে, আল্লাহর বান্দার দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে, অস্থিরতা তৈরি হয়ে গেছে, মনের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে, শরীর কাঁপতে শুরু করেছে, আল্লাহর ভয় দিলের মধ্যে জাগ্রত হয়ে গেছে। এখন সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারতেছে না, নিয়ন্ত্রণ হারিয়ে, জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছেন। এতক্ষণ যেই পেরেশান আল্লাহর এই বান্দা ছিল, এখন পেরেশানির মাত্রা এই যুবকের মধ্যে নাই। এখন পেরেশান হয়ে গেল মহিলা। কারণ এই যুবকটা যদি এই ঘরের মধ্যে মারা যায়, তার কোনো কিছু হয়ে যায়, সমাজের মানুষের কাছে সে কোনো জবাব দিতে পারবে না। এখন পেরেশানি চিন্তা এসে গেল উল্টো মহিলার উপরে। যদি এই যুবক, সবাই তো জানে ভালো মানুষ, এই যুবকটা যদি এখানে মারা যায়, তার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে সমাজের মানুষের কাছে কি জবাব দিব, কি করব। এই জন্য এখন সে নিজেই প্রচার করতে শুরু করছে। যুবক বেহুশ হয়ে গেছে, কি হলো, সবাই আসেন তার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করেন। এখন সেই আরো বিষয়গুলো ছড়াইয়া দিচ্ছে। যুবকের দোষ বলা তো দূরের কথা, তাকে কলুষিত করা দূরের কথা, এখন যুবককে বাঁচানোর জন্য ফিকির আর চিন্তা সে শুরু করে দিয়েছে। সমাজের লোকজন সব আসলো। যুবক ওই যে বেহুশ হয়ে গেছেন, যুবক ওই যে জ্ঞান হারায় গেছেন, যুবকের সঙ্গে আল্লাহর সঙ্গে কোন জানি গোপন সম্পর্ক, গোপন আলাপ হয়ে গেছে, দুনিয়ার কেউ তো বলতে পারে না। অবন্ধ মানুষের সঙ্গে যখন আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাকের সঙ্গে বান্দার সঙ্গে এমন কিছু গোপন কথা হয়, বান্দা এমন কিছু আলাপচারিতায় লিপ্ত হয়, দুনিয়ার অন্য কেউ সেগুলো কোনোদিন বুঝতে পারে না, টের পায় না। আল্লাহর বান্দা জানো আল্লাহর সঙ্গে কেমন গোপন আলাপ করে ফেলছেন, আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে কি বলছে, আল্লাহ পাক তার দোয়া মনে হয় কবুল করে নিলেন। ওই যে জ্ঞান হারাইলো আল্লাহর বান্দার, ওখান থেকে ফিরে আসে নাই, ওই অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যুবকের ইন্তেকাল হয়ে গেছে। সমাজের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসছে। সমাজের মধ্যে এমন একজন যুবক, এমন একজন আল্লাহওয়ালা যুবক, এমন একজন চরিত্রবান যুবক, যা খুঁজে পাওয়া বড় দুষ্কর, এমন একজন ভালো মানুষ আজ সমাজ থেকে বিদায় নিল। সব মানুষেরা বড় পেরেশান, অস্থির। খবর চলে গেল জামানার খলিফা আমিরুল মুমিনিন
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দরবারি আমিরুল মুমিনিনের কাছে খবর পৌঁছে গেছে, আপনার এরিয়ার মধ্যে, আপনার খেলাফতের এলাকার মধ্যে একজন যুবক এমন ইন্তেকাল করেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের খবর শুনে, খোঁজ খবরগুলো জেনে খুব পেরেশান হলেন, চিন্তিত হলেন। এবার মনে মনে আশা করতে লাগলেন, এমন একজন যুবক, আল্লাহওয়ালা যুবক, যদি এমন একজন নেককার যুবক, আল্লাহওয়ালা যুবকের জানাজায় অংশগ্রহণ করতে পারি, আমি আমিরুল মুমিনিন হলে কি হবে? আমার জন্য এই বান্দার জানাজায় শরীক হওয়াটা বড় সৌভাগ্যের কারণ হবে। কিন্তু বন্ধু মনে মনে সিদ্ধান্ত করেছেন, এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না যে খবরটা পৌঁছায় দিবেন, জামানার খলিফা আমিরুল মুমিনিন জানাজা অংশগ্রহণ করবে, এই খবরটুকু পৌঁছানোর সুযোগ তিনি পান নাই। মনে মনে সিদ্ধান্ত নিয়ে রওনা করছেন। আমিরুল মুমিনিন সাথী বন্ধুদেরকে নিয়ে রওনা করেন। যুবকের ওখানে যখন পুষলেন, এলাকায় যখন পুষলেন, ততক্ষণে এলাকার মানুষেরা যুবকের দাফন কাফন সম্পন্ন করে ফেলেছে। যুবকের দাফন হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমিরুল মুমিনিন যখন যা পুষলেন, বড় আফসোস করতে লাগলেন, হায়, আমি মনে করেছিলাম এমন একজন আল্লাহওয়ালা নেককার চরিত্রবান যুবকের জানাজায় অংশগ্রহণ করব, এটা আমার জন্য পরম সৌভাগ্যের কারণ হবে। আমিরুল মুমিনিন আফসোস করতেছেন, আক্ষেপ করতেছেন। এক পর্যায়ে বললেন, আমাকে যুবকের কবরটা দেখা দাও, জানাজা শরীক হতে না পারলেও অন্তত যুবকের কবরটা তো জিয়ারত করি, আমাকে যুবকের কবরটা একটু দেখায়া দাও। এলাকার লোকজন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকের কবর দেখায় দিলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছেন, আর মনে মনে চিন্তা করে, যুবক তুমি কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান, আল্লাহর ভয়ে গুনাহ বর্জন করতে গিয়ে, গুনাহ ছাড়তে গিয়ে তোমার মরণ হয়ে গেছে। ও যুবক, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে, যাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছে, দ্বিগুণ জান্নাতের ওয়াদা করেছে, ও যুবক, আমার মন সাক্ষ্য দেয় তুমি সেই একজন যুবক, তুমি আল্লাহর সেই একজন প্রিয় বান্দা। ও যুবক, কিন্তু তোমার সঙ্গে কবরের জগতে আল্লাহর সঙ্গে কি মুআমালা হচ্ছে আমার তো জানা নাই। যুবকের সঙ্গে আখিরাতে কি ব্যবহার হচ্ছে, তার জন্য কি আয়োজন করা হয়েছে, আমি তো জানতে পারি না। কেমনে জানা যায়, কিভাবে সংবাদটুকু নেওয়া যায়? আমিরুল মুমিনিন কবরের সামনে দাঁড়িয়ে শুধু চিন্তা করতেছেন, এই যুবক তো নিঃসন্দেহে জান্নাতি যুবক, আল্লাহর পক্ষ থেকে কোরআনের ওয়াদা মোতাবেক যুবকের জন্য নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত তার জন্য ব্যবস্থা করছি। কিন্তু কিভাবে জানবো? যুবক তো কবরে আছে, আমি তো উপরে আছি, কি করে জানবো? অতি কাছে হলে কি হবে? যোগাযোগ তো করা যায় না, কথা তো বলা যায় না। যুবকের সঙ্গে যোগাযোগ করার তো কোনো মাধ্যম নাই, যোগাযোগের কোনো উপায় নাই। আমিরুল মুমিনিন কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করে, আর মনে মনে একবার ভাবতেছে, মুর্দা মানুষ যদিও কথা বলে না, মুর্দা মানুষ কথা বলতে যদিও পারে না, আল্লাহ পাক চাইলে আল্লাহর জন্য অসম্ভবের কিছু নয়। আল্লাহ চাইলে মুর্দা মানুষকেও তো কথা বলায় দিতে পারে, আল্লাহ চাইলে মুর্দা মানুষের জবানটাও তো আল্লাহ খুলে দিতে পারে, কি বলেন, পারে কিনা? আমিরুল মুমিনিন ভাবতেছেন, দেখি তো আল্লাহর উপর ভরসা করে যুবকের সঙ্গে কথা বলার কোনো ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রিয় বান্দাদের কেমন মূল্যায়ন করেন। বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, আল্লাহর কিছু প্রিয় বান্দা, আল্লাহর কিছু ঘনিষ্ঠ বান্দা এমন আছে, লাউ আকসামা আলাল্লাহ লা বাররাহু, আল্লাহর বান্দা যদি আল্লাহর উপর দাবি করে কোনো কথা বলে ফেলে, আল্লাহ পাক ওই বান্দার সম্পর্কের খাতিরে তার কথাটাকে বিফলে ফেরত দেয় না, বরং আল্লাহ তার কথাটাকে বাস্তবে পরিণত করে দেয়। আমিরুল মুমিনিন উনিও তো সাধারণ কোনো মানুষ নন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তেন কোনো মানুষ নন।
আল্লাহর সঙ্গে ওনার সম্পর্কের গভীরতা এমন, হযরত ওমর ফারুক সম্পর্কে আল্লাহ নবী ঘোষণা করেন, উম্মতরে আমার ওমরের দাম আল্লাহর কাছে কত জানো নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। ও দুনিয়ার মানুষ, ও উম্মত শুনে নাও, আমার ওমর আল্লাহর কাছে কত মর্যাদাপূর্ণ, কত সম্মান ওমরের। আল্লাহ পাক যদি আমি নবীর পরে পৃথিবীতে আর কাউকে নবী পাঠাইতেন, নবী বানাইতেন, তাহলে শোনো আল্লাহ আমার পরে সেই নবুয়তের মর্যাদা, নবুয়তের স্থানটা আমার পরে ওমরে ফারুককেই দান করতেন। होती न मोहम्मद पे अगर खत्म रिसालत, होती न मोहम्मद पे अगर खत्म रिसालत, फारूक थे इस अज़मत कुबरा के सजावार, फारूक थे इस अज़मत कुबरा के सजावार। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে বসে অগ্রিম জান্নাতি মানুষের তালিকা ঘোষণা করতেছেন, তো আল্লাহ নবী সর্বপ্রথমে হযরত আবু বকরের নামটা ঘোষণা করার পরে 2 নম্বরে যার নামটা ঘোষণা করলেন সেই হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সম্মানিত মানুষ, আল্লাহর কত কাছের মানুষ, আল্লাহর কত নিকটের মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করতেছেন, বাহ্যিকভাবে মরা মানুষ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর জন্য কথা বলানো অসম্ভবের কিছু নয়। আমি ওমর ডাক দিয়ে দেখি, আমার আল্লাহ চাইলে তো মুর্দা যুবকের জবানটাও খুলে দিতে পারে। ডাক দিয়া বসলেন, ও যুবক, ও মুর্দা যুবক, আল্লাহর ভয় অন্তরে অর্জন করে গুনাহ থেকে বাঁচার জন্য, জিনার গুনাহ থেকে বাঁচার জন্য তুমি এমন ভয় তোমার অন্তরে ঢুকাইলা, ওই ভয়ের কারণে শেষমেশ তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা। পরে যুবক, আল্লাহ পাকের ওয়াদা সত্য, কোরআনের ওয়াদা সত্য। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর ভয় অর্জন করে যে গুনাহ ছেড়ে দিবে, অপরাধগুলো ছেড়ে দিবে আল্লাহর ভয়ে, আল্লাহ পাক তার জন্য শুধু একটা নয়, ডবল জান্নাতের ব্যবস্থা করেছে। যুবক রে, আমার মন বলে নিঃসন্দেহে তুমি সেই জাতীয় একজন যুবক। ও যুবক, কিন্তু কেমনে জানবো, কিভাবে বুঝতে পারবো যে তোমার জন্য কবরের জগতে সেই ব্যবস্থাটা করা হয়েছে কিনা? ও যুবক, ও মুর্দা যুবক, বলো দেখি আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে কবরের জগতে, আখিরাতের জগতে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কি আয়োজন করা হয়েছে? ও বন্ধু, ওমরে ফারুক আওয়াজ দিলেন, মুর্দা যুবককে কথা বলতেছেন, মুর্দার সঙ্গে, জিন্দার সঙ্গে নয়। কবরের সামনে দাঁড়িয়ে আছেন, এখন যদি কবর থেকে আওয়াজ না আসে, ওমরে ফারুক আল্লাহর উপর ভরসা করে আওয়াজ দিলেন। এখন যদি মুর্দার পক্ষ থেকে কোনো জবাব না আসে, আল্লাহর বন্ধু, আল্লাহর ঘনিষ্ঠ বান্দা ওমর কেমন যেন অপমানিত হয়। আল্লাহর কোন বন্ধু অপমানিত হওয়া, এটা আল্লাহ নিজেই অপমান বোধ করে। আল্লাহর বন্ধুর অসম্মান, এটা আল্লাহ নিজের অসম্মান বলে মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন ওমরে ফারুকের সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে, বন্ধুত্বের খাতিরে ওই মুর্দা যুবকের জবান খুলে দিয়েছি। কবরের মুর্দা যুবক, কবরের মুর্দা যুবক কবর থেকে আওয়াজ দিয়ে বলে, ইয়া উমর, قد أعطانيهما ربي في الجنة مرتين। আমিরুল মুমিনিন ওমর ফারুক, আপনি যে বিষয়ে সন্দিহান, সন্দেহের কোনো কিছু নাই, আমার আল্লাহ কোরআনের ওয়াদা মোতাবিক আমার জন্য ডবল জান্নাতের ব্যবস্থা করেছি। मैं उनकी सिवा किस पे फिदा हो ये बता दे, मैं उनकी सिवा किस पे फिदा हो ये बता दे, ला मुझको देखा उनकी तरह कोई अगर है, ला मुझको देखा उनकी तरह कोई अगर है,
मर्जी तेरे हर वक्त जिसे पेश नजर है, मर्जी तेरे हर वक्त जिसे पेश नजर है, बस उसकी ज़बां पर ना अगर है ना मगर है, बस उसकी ज़बां पर ना अगर है ना मगर है। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসছে। ওমর ফারুকের দিলটা বড় সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন, ওমর আমি আল্লাহ আমার ওয়াদা মোতাবেক যুবকের জন্য ডবল জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। ওমর ফারুক তো আসলে অসাধারণ ব্যক্তি। দুনিয়াতে কোনো ইতিহাস শুনেছেন মানুষ নবীর কাছে চিঠি লিখে? এমন কোনো ইতিহাস কেউ জানেন? কিন্তু ইসলামের ইতিহাস, আমিরুল মুমিনিন ওমর ফারুকের ইতিহাস, মিশরে যখন নীল দরিয়ার স্রোত প্রবাহ বন্ধ হয়ে গেল, নীল দরিয়ার পানি যখন শুকায় গেছে, মিশরের মানুষেরা এসে আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে পাঠাইলো সেখানকার গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী কি। তারা আয়েশা প্রথমে প্রস্তাব দিছে, এলাকার গভর্নর যিনি ওনার কাছে বলল, আপনি একটা ব্যবস্থা করেন, আমাদের নীল দরিয়ায় যখন পানির প্রবাহ বন্ধ হয়ে যায়, শুকায় যায়, আমরা তখন করতাম আগেকার যুগে যে কোনো সুন্দরী রূপসী নারীকে সাজিয়ে গুছিয়ে বলি দিতাম, তো এরপরেই সেখান থেকে আবার নতুন করে পানির প্রবাহ শুরু হতো, নীল দরিয়ায় জোয়ার চলে আসত। কাজে আপনি এইভাবেই আমাদের পূর্ব নিয়ম অনুযায়ী কাজটা করে ফেললে আমরা মনে হয় পানির এই দুরবস্থা থেকে বাঁচতে পারি। নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন এই প্রস্তাবে সম্মত হতে পারে না। এটা হলো শিরক, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। আল্লাহর বান্দা নবীর উম্মত কোনোদিন শিরকের গুনাহে লিপ্ত হতে পারে না। এই জন্য বললেন, না না, এই সিদ্ধান্তে আমি যেতে পারবো না, তাহলে এই বিষয় নিয়ে স্পেশালভাবে আলাদাভাবে খলিফাতুল মুসলিমিনের সঙ্গে পরামর্শ করতে হবে, কিভাবে কি করা যায় সেটা আমি ওনার সঙ্গে যুক্তি বুদ্ধি করে দেখব। এলাকার গভর্নর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হলেন। আয়েশা বললেন, আমিরুল মুমিনিন, মিশর এলাকার মানুষেরা বলতেছে তাদের পূর্ব অভিজ্ঞতা, তাদের পূর্ব নিয়ম, নীল দরিয়ার প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, সুন্দরী রূপসী নারীকে বলি দিলে সাজায় গুছায়া, তাহলে নাকি নদীর প্রবাহটা আবার পুনরায় চালু হয়। আমিরুল মুমিনিন গো, এই জাতীয় শিরকি কাজ তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু মানুষের জন্য পানির ব্যবস্থাও তো করতে হবে। আমিরুল মুমিনিন গো, বিকল্প কোনো রাস্তা আছে কিনা, ব্যবস্থা আছে কিনা, সেই বিকল্প পথটা জানার জন্যই আপনার শরণাপন্ন হয়েছি। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে কেমন গভীর সম্পর্ক, চিঠি লিখতে শুরু করলেন নীল দরিয়ার বরাবর, এলাকার কোনো মানুষের কাছে নয়, নীল দরিয়ার কাছে চিঠি লিখতেছেন ওমরের পক্ষ থেকে। আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে নীল দরিয়ার কাছে চিঠি। কি চিঠি লিখলেন? চিঠির মধ্যে আমিরুল মুমিনিন যারা নদীকে হুমকি দিচ্ছেন, ও নীল দরিয়া, তুমি যদি আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে প্রবাহিত হওয়ার চলে হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে তোমার প্রবাহের, তোমার পানির আর কোনো প্রয়োজন পড়ে না। কঠিন হুমকি দিয়ে দিলেন, হুঁশিয়ারি উচ্চারণ করলেন, তুমি কি আল্লাহর হুকুমে প্রবাহিত হবে? তাহলে হও, মানুষের পানির প্রয়োজন যেন পূরণ হয়ে যায়, আর নচেত অন্য কোনো চিন্তা থাকলে প্রয়োজন নেই তোমার প্রবাহের, তোমার কোনো পানিরও আমাদের প্রয়োজন নেই। বললেন, এই চিঠিটা নীল দরিয়ার মধ্যে দিয়ে দিবেন, আমার চিঠি নীল দরিয়ার কাছে পৌঁছায় দিবেন। চিঠি যার কাছে পাঠাবে সেই তো বিষয়টা পড়বে, সেই বিষয়টা বুঝবি। আমিরুল মুমিনিনের চিঠি নীল দরিয়ার কাছে চিঠি লেখা হলো। ওই দরিয়ার মধ্যে আমিরুল মুমিনিন ওমর ফারুকের চিঠি যখনই রাখা হলো, নদীর তো কোনো অনুভূতি বাহ্যিক ভাবে নাই, কিন্তু নদীর চিঠির মর্মটা কি বুঝলো, চিঠি কেমনে পড়লো আর কি বুঝলো? আমিরুল মুমিনিনের চিঠি রাখতে দেরি হয়েছে, নীল দরিয়ার প্রবাহ নতুন করে শুরু হতে দেরি হয় নাই। দুনিয়া কি আদালত মে তেরা নাম ওমর তেরে লাগেগা, ওমর তেরে নাম সে ইসলাম রহেগা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের সাথে এমন গভীর সম্পর্ক করেছেন। বন্ধু, আসলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার অন্যতম মাধ্যম হলো নামাজ।
আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় অভ্যস্ত হয়ে যায়, আল্লাহকে যখন বারবার সিজদা করে, আল্লাহর সঙ্গে যখন তার গভীর সম্পর্ক হয়, তখনই আল্লাহর পক্ষ থেকে বান্দার চাহিদাগুলো পূরণ করার জন্য গায়বী সাহায্যগুলো আল্লাহ নাজিল করে দেয়। আফসোসের বিষয়, আমরা সেই আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর দিকে আমাদের কপালটা ঝুঁকে না, মসজিদে আমাদের মনটা যাইতে চায় না। মসজিদের সাথে আমাদের সম্পর্কের বড় অভাব। কি বলেন, বড় অভাব না? মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ফজরের নামাজে মুসল্লি পাওয়াই যায় না। জোহর, আসর, মাগরিব কি পরিমাণ পাওয়া যায়? একমাত্র জুমার দিনে মুসল্লি মসজিদটা ভরে যায়। আচ্ছা বলুন তো, জুমার দিনের মুসল্লি কি সব ফেরেশতা নাকি আল্লাহর বান্দা? ওই এলাকার মানুষ। কি বলেন, কারা এরা? এরা তো নিশ্চয়ই এলাকার মানুষ। তাহলে জুমার দিন এরা কোত্থেকে আসলেন? শুধু বলবেন কি এক মসজিদ ভরে সব মসজিদ ভরা যায়? বরং কোনো মসজিদেই জায়গা থাকে না, অতিরিক্ত কষ্ট করে করে বাইরে পর্যন্ত মুসল্লিদের নামাজ পড়া লাগে। তাহলে এই সমস্ত মুসল্লি ভাইরা, আমরা তো এই সমাজেই বসবাস করতাম। বৃহস্পতিবারও তো আমরা এই সমাজে ছিলাম, এমনকি ফজরের সময়, শুক্রবার ফজরের সময় তো এই মহল্লাতেই আমরা ছিলাম। তাহলে কোথায় ছিলাম? কেন আমাদের সঙ্গে মসজিদের সঙ্গে এত দূরত্ব হলো? এই জন্যই আজকে মুসলমানদের এই করুণ পরিণতি। পৃথিবীর বুকে কেমন যেন মুসলমান এক একজনের হাতিয়ারে পরিণত হচ্ছে, মুসলমান টার্গেটে পরিণত হচ্ছে, বিভিন্নভাবে মার খাচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। কারণ মুসলমানের সাথে যেই আল্লাহর সাথে গভীর সম্পর্কের দরকার ছিল, মুসলমান সেই সম্পর্ক নষ্ট করে ফেলেছে, সম্পর্কের অবনতি হয়ে গেছে। যার ফলে এখন মুসলমান হাত তোলে তো আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য নাজিল হয় না, কারণ সম্পর্ক তো কমে গেছে, সম্পর্কের অবনতি হয়ে গেছে। বন্ধু বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার খাঁটি মুমিন বান্দা কারা? আমার নাম বান্দার কাছে যখন স্মরণ হয়, আমার নামটা যখন বান্দা শুনে, বান্দার অন্তরটা স্বাভাবিক থাকতে পারে না। আমার বান্দার অন্তরের মধ্যে আমার ভয় চলে আসে, বান্দার অন্তরের মধ্যে যেন কম্পন তৈরি হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা কারা? তার 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, আমার বান্দার সামনে যখন আমি আল্লাহর বড়ত্বের কথাগুলো বলা হয়, আমি আল্লাহর কুদরতের কথাগুলো বলা হয়, আমার ওই বান্দার দিলে অবস্থাটা এমন হয়, তার ঈমানের মাত্রা পূর্বের চাইতে আরো বৃদ্ধি পায়। আল্লাহর বড়ত্বের কথা শুনলে, আল্লাহর কুদরতের কথা শুনলে, আল্লাহর বড়াইয়ের কথা শুনলে বান্দার ঈমান আগে যা ছিল তার চাইতে আরো অনেক গুণে বেড়ে যায়। এজন্যই মাঝে মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, সাহাবায়ে কেরামকে আল্লাহর বড়াইয়ের কথা, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর কুদরতের কথা এগুলো শোনাতেন, যেন মানুষের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান যেন বৃদ্ধি পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল সাম্রাজ্যের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছেন। হাদিসের মধ্যে আছে, পৃথিবীর মধ্যে এমন এক বিগত জায়গাও খালি পাওয়া যাবে না যেখানে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা খুঁজে পাওয়া যাবে না। এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন। গোটা পৃথিবীর সাম্রাজ্যটাকে এমন ভাবে কন্ট্রোল করতেছেন, আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছার বাইরে এক মুহূর্ত কোনো কিছু চলতে পারে না। সবকিছু প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্যের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা হলো প্রধান, বড় 4 জন ফেরেশতা আছে। এই 4 জন ফেরেশতাকে আল্লাহ কত বড় বিশাল আকৃতি দিয়ে বানাইলেন। আল্লাহ নবী একদিন জিবরিল আমিনকে বলতেছেন, ভাই জিবরিল, আপনি তো সবসময় আমার কাছে ওহী নিয়ে আসেন ছদ্মবেশে, আপনার আসল সূরত নিয়ে আপনি আমার সামনে কখনো আসেন না। ও ভাই জিবরিল, আপনার সঙ্গে এতবার আমার দেখা হয়, আমার মনে চায় আপনার আসল সূরত আর আকৃতিটা একটু আমি দেখবো। যে লোকটাকে বারবার দেখি, আসল সুরতটা দেখি না, ছদ্মবেশে দেখি, তাহলে আসল সুরতটা দেখতে তো মনে চায় কেমন জানি তার চেহারা। আল্লাহ নবী দাবি করলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনার দাবি পূরণ করা হবে। আগামীকাল সকালবেলা পূর্ব দিগন্তে তাকায় বসবেন, অপেক্ষা করবেন, আমি আপনার সামনে আমার আসল চেহারা আকৃতিটা আপনার সামনে প্রকাশ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি মোতাবেক অপেক্ষায় বসে আছেন, পূর্ব দিগন্তে তাকায় আছেন।
কখন জানি জিবরিল আমিন তার আসল চেহারাটা প্রকাশ করবে। আল্লাহ নবী অপেক্ষায় হঠাৎ দেখতে পেলেন আকাশ থেকে একটা কালো পর্দা নামছে। পর্দাটা আকাশ থেকে নামতে নামতে জমিন পর্যন্ত এসে ঠেকে গেল। ডান দিকে বাম দিকে ছড়াতে ছড়াতে খোলা জায়গাগুলো সব ভরে ফেললো। এইভাবে খোলা জায়গা পুরা ভরে গেল। কিছুক্ষণ এইভাবে থাকার পরে আবার ওই পর্দাটা উঠা হয়ে গেল, উপরের দিকে উঠে চলে গেল। কিছুক্ষণ পরে জিবরিল আমিন আগের মতো ছদ্মবেশ নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ভাই জিবরিল, আপনার সঙ্গে আমার প্রতিশ্রুতি ছিল পূর্বাকাশের দিকে তাকাইলে আপনি আপনার আসল চেহারা দেখাবেন, কই কি হলো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কি কিচ্ছু দেখেন নাই? বলে, হ্যাঁ দেখেছি, আমি তো একটা কালো পর্দা দেখেছি, আর তো কিচ্ছু দেখি নাই। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি জিবরিলকে যেই বিশাল আকৃতি দিয়ে তৈরি করেছি, আল্লাহ আমাকে 600 পাখা দান করেছে। নবী গো, ওই কালো পর্দা আপনি যেটা দেখেছেন, আল্লাহ পাকের দেওয়া 600 পাখার মধ্যে মাত্র একটি পাখা। অবন্ধ, যদি জিবরিল আমিনের 600 পাখার মধ্যে একটা পাখা যদি এত বিশাল হয়, 600 পাখা একত্র করলে কত বড় জানি হবে? এই পাখাগুলো যে দেহের মধ্যে ফিট করা আছে, ওই দেহটা জানি কত বড় হবে? ওই দেহটা যদি এত বড় হয়, এই দেহকে যেই আল্লাহ তৈরি করেছেন তিনি জানি কত বড় হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের রাজত্বের আরেকজন বিশাল বড় ফেরেশতা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম কেমন বড় বিশাল আকৃতির অধিকারী! ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা বিশাল দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক ওনার সামনে বাঁশি বা শিঙ্গা দিয়ে রাখছেন। বাঁশিটা সামনে নিয়ে অপেক্ষায় আছেন আল্লাহর পক্ষ থেকে কখন আদেশ আসবে, আল্লাহর পক্ষ থেকে কখন নির্দেশ আসবে, তখন তিনি বাঁশির মধ্যে ফু দিবেন। বাঁশির ফুৎকারের মধ্যে এমন শক্তি আর পাওয়ার আল্লাহ পাক রেখে দিয়েছেন, ওনার এক ফুৎকারের কারণে গোটা পৃথিবীটা এমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানাইছেন, পাথরগুলো পর্যন্ত ভেঙে চুরমার হয়ে ধুলিত কণার মতো, ধুলিত তুলার মতো উঠতে থাকবে। এমন শক্তি আল্লাহ পাক ওনার ফুৎকারের মধ্যে দিয়েছেন। আমি আপনি তো ফু দিয়ে একটা গ্লাসও সরাইতে পারবো না, অথচ আল্লাহ তাআলা কেমন শক্তি, কেমন পাওয়ার ওনার ফুৎকারের মধ্যে দিয়ে দিলেন যে গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, বিশাল পাহাড়গুলো পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তুলার মতো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছে। কেমন শক্তি আল্লাহ পাক ওনাকে দান করেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেই বাঁশির সামনে নিয়ে বসে আছেন, আমরা জানি বাঁশি যারা বাজায় বাঁশির মধ্যে কিছু ছিদ্র থাকে, কিছু ছিদ্র আছে, অনেকগুলো ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলোর মধ্যে আবার কিছু নিয়ম পদ্ধতিও আছে। এগুলোর মধ্যে কিছু সিস্টেম পদ্ধতি অনুযায়ী যদি ব্যবহার করা হয়, বাঁশির সুরের মধ্যে এক ধরনের ঢেউ সৃষ্টি হয়, তরঙ্গ সৃষ্টি হয়। হযরত ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির মধ্যে ছিদ্র আছে। এক একটা ছিদ্রের পরিমাণ কত বড়! আল্লাহ নবী বলে, উম্মত, ওই এক একটা ছিদ্রের পরিমাণ এত বড়, এত বড়, 7 আসমান জমিন যদি একত্রিত করে ছিদ্রের মধ্যে ঢুকায় দেওয়া হয়, একটা ছিদ্রের মধ্যে ঢুকায় দেওয়া হয়, 7 আসমান জমিন অনায়াসে যাতায়াত করতে পারবে, কোথাও কোনো ধাক্কা লাগবে না। ও বন্ধু, এবার চিন্তা করে দেখুন, একটা ছিদ্রের পরিমাণ যদি এত বড় হয়, তাহলে ওই বাঁশির মধ্যে আরো কতগুলো ছিদ্র আছে, বাঁশির মধ্যে ছিদ্র ছাড়া আরো কি পরিমাণ জায়গা আছে। এই বাঁশিটা যদি এত বড় হয়, এই বাঁশি যেই মুখের সামনে নিয়ে বসা, যেই দেহের সামনে নিয়ে বসা, ওই দেহটা জানি কত বড়। ওই বিশাল দেহকে যে আল্লাহ বানাইলেন, ওই আল্লাহ তিনি জানি কত বড়। অবন্ধু, আল্লাহ পাকের কুদরত, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, আল্লাহ পাকের এরিয়ার মধ্যে যাকে পানির দায়িত্ব দেওয়া হয়েছে, বৃষ্টির দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ পাক ওনাকে কত বড় করে তৈরি করেছেন। নবী বলেন, উম্মত রে, সারা পৃথিবীর খাল, বিল, নদ নদী, পুকুর, যেখানে যত পানি আছে, সব পানিগুলো যদি একত্রিত করে মিকাইল আলাইহিস সালামের মাথার উপরিভাগে ঢেলে দেওয়া হয়, তাহলে কানের লতি পর্যন্ত গড়ায় আসতে আসতে এর আগেই সব পানিগুলো শুকায় খতম হয়ে যাবে। আল্লাহ পাক কত বড় মাথা ওনাকে দান করলেন। ওই মাথাটা যেই দেহের মধ্যে ফিট করা, সেই দেহটা জানি কত বড়। ওই দেহটাকে যেই আল্লাহ তৈরি করলেন বন্ধু, ওই আল্লাহ তিনি জানি কত বড়।
হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক ওনাকে দায়িত্ব দিলেন সারা পৃথিবীর সব প্রাণীর জান কবজা করতে হবে। সারা পৃথিবীর মধ্যে মুহূর্তের মধ্যে কত মানুষ, কেউ এখানে মারা যায়, কেউ আমেরিকায় এই মুহূর্তের মধ্যে মারা যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মারা যায়। এই বিশাল পৃথিবীর মধ্যে সব প্রাণীর জান কবজা করার দায়িত্ব আল্লাহ ওনাকে দিলেন। আবার সময় বলে দেওয়া আছে, মুহূর্তের মধ্যেই জানটা কবজা করতে হবে। এক মুহূর্ত আগেও করা যাবে না, পরেও করা যাবে না। এই বিশাল পৃথিবীর আনাচে কানাচে কিভাবে আজরাইল আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করবে, আল্লাহ পাক তাকে এমন বিশাল করে তৈরি করেছেন। ও বন্ধু, যদি আমি খেয়াল করি, একটা ভাতের প্লেট যেমন আমার সামনে থাকে, প্লেটের মধ্যে যদি বিভিন্ন রকমের জিনিস থাকে, খাবার থাকে, আমার জন্য যেন ওই খাবারগুলো যেই কোনো জায়গা থেকে যেই কোনো মুহূর্তে নেওয়াটা যেমন সহজ। আমি ইচ্ছা করলে প্লেটের যেই কোনো জায়গা থেকে খাবার যেমন নিতে পারি। জিবরিল আমিনের সামনে, আজরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে এত ক্ষুদ্র বানায় দিয়েছেন। এই তুলনায় ওনাকে আল্লাহ এত বড় করে তৈরি করেছেন। ওনার কাছে ভাতের প্লেটের মতো কোথাও যাওয়া লাগে না। আপন জায়গায় বসে বসে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর সব প্রাণীদের জান কবজা করতে পারি। আজরাইল আলাইহিস সালাম যদি এত বড় হতে পারে, এত বড় দেহের অধিকারী হতে পারে, তাহলে যেই আল্লাহ ওনাকে তৈরি করলেন বন্ধু, ওই আল্লাহ তিনি জানি কত বড়। আল্লাহ বলে, বান্দা, আমার বান্দার সামনে যখন আমার বড়ত্বের কথাগুলো বলা হয়, আমার কুদরতের কথাগুলো যখন বলা হয়, আমার বান্দার অবস্থা এমন হয়, তার পূর্বে ঈমানের অবস্থা যা থাকে, তারপরে ঈমানের অবস্থা আগের মতো থাকে না, আগের চেয়ে ঈমানের মাত্রাটা বেড়ে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতের কথা শুনে, আল্লাহর বড়ত্বের কথা শুনে, বান্দার ঈমানের স্পিরিট, ঈমানের পাওয়ার, ঈমানের শক্তি আগের চাইতে বেড়ে যায়। আগের অবস্থা পরের অবস্থার মধ্যে পার্থক্য অন্য কেউ না, সে নিজেও অনুভব করতে পারে, তার কাছেই বিষয়টা পরিষ্কার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দার মধ্যে যদি এই যোগ্যতা পাওয়া যায়, আল্লাহর বড়ত্বের কথা শুনলে ঈমানের মধ্যে পরিবর্তন আসে, ঈমান বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে লক্ষণটা ভালো, সে আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একজন হয়ে গেছে। আর যদি অবস্থার কোনো নাড়াচাড়া না হয়, পরিবর্তন না হয়, বুঝতে হবে কপাল মন্দ। এই জন্যই আল্লাহর বড়ত্বের কথা শোনার পরেও তার ঈমানের মধ্যে কোনো সাড়া জাগে না, ঈমানের মধ্যে কোনো ধাক্কা লাগে না, ঈমানের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহর বান্দা এমন। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর প্রিয় বান্দাগুলো এমন হয়ে যায়, আল্লাহর বান্দা এমন হয়ে যায়, এক পর্যায়ে তার নজর আল্লাহর দিকে এমন ভাবে উঠে, আল্লাহর বান্দা অন্য কারো উপর ভরসা করে না, সদা সর্বদা আল্লাহর উপর সে ভরসা করে। এই বিষয়টা বলে আমি ইনশাআল্লাহ শেষ করব, আর বেশি লম্বা করব না। ইনশাআল্লাহ আমরা দোয়া করে, বেশি রাত্র না করে, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলে, বান্দা, আমার বান্দা, আমার প্রিয় বান্দা হলো সে আমার উপর ভরসা করে চলেন, অন্য কারো উপর তার ভরসা নয়। হ্যাঁ, দুনিয়ার জমিনে চলে, বিভিন্ন আসবাব অবলম্বন করে, কিন্তু নজর হলো আল্লাহর দিকে। লক্ষ্য করলে বুঝবেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার কোনো আত্মীয় মনে করেন বিদেশে কোনো এক দেশে থাকে, আপনি তার সঙ্গে যোগাযোগ করেন, সে আপনার জন্য টাকা পয়সা পাঠায়। দুনিয়ার মধ্যে সেই টাকা গ্রহণ করতে হলে কোনো ব্যাংকে যাওয়া লাগে অথবা পোস্ট অফিসে যাওয়া লাগে, ওখান থেকে আমি টাকাটা পাই। যদি আমি বাহ্যিকভাবে দেখতেছি টাকা পোস্ট অফিস থেকে পাওয়া যাচ্ছে, ব্যাংক থেকে টাকা পাওয়া যাচ্ছে, আসলে কিন্তু গভীরভাবে তাকাইলে ব্যাংক আমাকে টাকা দিচ্ছে না, পোস্ট অফিস আমাকে টাকা দিচ্ছে না। মূলত আমার সঙ্গে প্রবাসে যে আমার আত্মীয় আছে, সেই মূলত টাকাটা পাঠাইছে। টাকা বাড়ানোর ক্ষমতা, কমানোর ক্ষমতা তার হাতেই আছে। ব্যাংকওয়ালা ইচ্ছা করলে আমাকে বেশি টাকা দিতে পারবে না, ইচ্ছা করলে টাকার পরিমাণ সে কমায় দিতে পারবে না। পারবে? ঠিক বন্ধু, আমার আপনার যত ফয়সালা আছে, আমার আপনার হায়াত, আমার আপনার মওত, আমার আপনার রিজিক, আমার আপনার যা কিছু বলি সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। ও বন্ধু, দেখতেছি আমি আমার দোকান থেকে রিজিকের ব্যবস্থা হচ্ছে, আমার চাকরি থেকে আমার রিজিকের ব্যবস্থা হচ্ছে, আমার বাবুর ব্যবসার ভিতর থেকে আসতেছে। আমি যদি এখন ব্যবসাকে পূজা করতে শুরু করি, চাকরিকে পূজা করতে শুরু করি, কশ্চিনকালও এই ব্যবসা, এই বাণিজ্য, এই চাকরি বাকরি আমার রিজিক বাড়ায় দিতে পারবে না। রিজিকের মালিক তো হলেন একমাত্র আল্লাহ। যোগাযোগ কোথায় করতে হবে? যোগাযোগ ওখানে করতে হবে
আমি যদি আল্লাহর সঙ্গে যোগাযোগ করি, আল্লাহর সঙ্গে যদি রিজিকের বাজেটটা যদি বাড়াইতে পারি বন্ধু, তাহলে ব্যবসা থেকে রিজিকটা বেশি আসবে। আমি যদি আল্লাহর সঙ্গে যোগাযোগ করে রিজিকের বাজেটটা বাড়াইতে পারি, চাকরির বেতনটা বেশি আসবে। আমি যদি আল্লাহর সঙ্গে যোগাযোগ করে বাজেটটা বাড়াইতে পারি, তাহলে দুনিয়ার বিভিন্ন উপকরণ থেকে আমি মনে করতেছি আসে না, ওটা আমাকে দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে আমার রিজিকটা বেড়ে যাবে। আল্লাহ বলে, বান্দা তোমার নজরটা আমার দিকে ফিরায় দাও, দোকানের দিকে নয়, ব্যবসার দিকে নয়, চাকরি বাকরির দিকে নয়, ক্ষেত খামারের দিকে নয়, দুনিয়ার কোনো ব্যক্তির দিকে নয়। বান্দা তোমার নজরটা আমি আল্লাহর দিকে ফিরায় দাও। তুমি বান্দা যদি তোমার নজরটা আমার দিকে ফিরায় দিতে পারো, আল্লাহ নবী বলেন, ও উম্মত লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম কামা তুরজাকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ নবী দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন, উম্মত সকালবেলা দেখবা একটা পাখি যখন তার ঘর থেকে বের হয়, তার পেটটা খালি থাকে, তার তোমার মতো কোনো যোগ্যতা নাই, কোনো চাকরি নাই, বাকরি নাই, ক্ষেত খামার নাই, ব্যবসা বাণিজ্য নাই, কারো পক্ষ থেকে কোনো আশ্বাস নাই, তার জন্য কোনো বরাদ্দ নাই, কোনো কিচ্ছুই নাই। ঘর থেকে যখন সকালবেলা বের হয়, সম্পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে সে বের হয়। আর সন্ধ্যায় যখন ঘরে ফিরে আসে, তাকিয়ে দেখবা তার পেটটা ধরে দেখবা তার পেটের মধ্যে ছিদ্র করার মতো কোনো জায়গা নাই, ফাঁকা নাই, পুরা পেটটা ভরে গেছে। যেই আল্লাহ ওই পাখিকে সকালবেলা খালি পেটে বের করার পরে পেটটা ভরায় দিল, যার কোনো মাধ্যম ছিল না, কোনো মাধ্যম ছাড়া, কোনো যোগ্যতা ছাড়া, কোনো সনদ ছাড়া, কোনো কিচ্ছু ছাড়া, যেই আল্লাহ ওই পাখির পেটটা ভরাইতে পারে, ও বান্দা আমি আল্লাহ তোমার মালিক, তুমি আশরাফুল মাখলুকাত। আমি আল্লাহ চাইলে অবশ্যই তোমার পেটটাও, তোমার সব চাহিদাও আমি আল্লাহ ওই পাখির মতো ভরায় দিতে পারি। আল্লাহর বান্দার তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ হওয়া চাই, আল্লাহর উপর পূর্ণ ভরসা করা চাই। এর অর্থ এই না যে চাকরি বাকরি করা যাবে না, চাকরি বাকরি করব কিন্তু ভরসা চাকরির উপরে নয়। আমার ভরসা হলো আল্লাহর উপর, আমার যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে আল্লাহর সাথে। এরা হলো পিয়ন, এরা আমাকে টাকা দিচ্ছে, আল্লাহর আদেশে দিচ্ছে। আল্লাহর সঙ্গে যোগাযোগ ভালো থাকলে এখানে বাড়বে, আল্লাহর সঙ্গে যোগাযোগ না থাকলে এখানে বাড়ার কোনো সুযোগ নাই। এদের কারো ক্ষমতা নাই, বাড়ানো কমানোর ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ চাইলে কারো রিজিক প্রশস্ত করে দিতে পারে, আল্লাহ চাইলে কারো রিজিক সংকীর্ণ করে দিতে পারে। কি বলেন, পারে কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাওয়াক্কুল আর ভরসা আল্লাহর উপর করেছেন, ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝবেন। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় যখন অসুস্থ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল, বিছানার মধ্যে তিনি অসুস্থ অবস্থায়, ওনাকে দেখতে আসলেন জামানার খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শিওরে এসে ওনাকে জিজ্ঞাসা করতেছেন, আপনার অবস্থাটা কি, আপনার অসুবিধাটা কি, আপনার সমস্যাটা কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন প্রশ্ন করতেছেন, উনি সব বুঝতেছেন, তারপর বলতেছেন, ক্বালা যুনুবি, আমার সমস্যা হলো আমার গুনাহ। উনি জানতে চাইছেন আপনার অসুবিধা কি, মানে আপনার কি খারাপ লাগে কোনটা, কি অসুস্থতা, অসুস্থতার বিবরণ উনি জানতে চাচ্ছেন। কিন্তু উনি ওটা না বলে উনি বলতেছেন, আমার একমাত্র সমস্যা হলো আমার গুনাহ, আমার গুনাহ আছে আমলনামার মধ্যে, এই গুনাহগুলোই আমার সবচাইতে বড় সমস্যা। এবার তিনি জিজ্ঞাসা করলেন, মা তাস্তাহি ইয়া আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, অসুস্থ মানুষ বিভিন্ন কিছু খাইতে চায়, সবকিছু তার কাছে ভালো লাগে না, আপনার কাছে কোন জিনিস ভালো লাগে, আপনার কোন জিনিসের চাহিদা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, ক্বালা রাহমাত রাব্বি, তিনি বলেন আমার প্রয়োজন হলো আমার মালিকের রহমত। আমার জন্য দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো ব্যবস্থার প্রয়োজন নাই, আমার হচ্ছে আল্লাহর রহমতের প্রয়োজন, আল্লাহর করুণা আমার দরকার আছে, আমার শুধু ওইটা বলেই চলবে। ও বন্ধু বলেন, আমার আপনার জন্য আল্লাহর রহমতের প্রয়োজন আছে কিনা? সবার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়াত, তিনি বলেন
আল্লাহ নবী একদিন বলতেছেন, ও আয়েশা, কোনো মানুষ তার আমল দিয়ে নাজাত পাবে না, কোনো মানুষ তার আমলের মাধ্যমে নাজাত পাবে না। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পাবেন না? বলে, ও আয়েশা, না না, আমিও না, ওয়ালা আনা ও আয়েশা, আমিও আমার আমল দিয়ে নাজাত পাবো না। তবে আয়েশা রে, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দিয়ে বেষ্টন করে নেবে। নবীর জন্য যদি রহমতের প্রয়োজন হয়, নবীও যদি আল্লাহর রহমতের মুখাপেক্ষী বলে নিজেকে মনে করেন, তাহলে আমি আপনি কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, নৈরাশ হওয়া, রহমতের আশা ছেড়ে দেওয়া, রহমত ছাড়া নাজাতের কোনো রাস্তা আছে? নবীর সাহাবী বলেন, আমার একমাত্র প্রয়োজন আমার আল্লাহর রহমত। আল্লাহর রহমত আমার দরকার। আল্লাহর রহমত হলে আমার আর কোনো চাহিদা নাই, আমার সব চাহিদা পূরণ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে শুধু আল্লাহর রহমত চাই। উনি এক ধরনের প্রশ্ন করে, উনি আরেক ধরনের উল্টা দিকে জবাব দেয়। এক পর্যায়ে উনি স্পষ্ট করে বলতেছেন, আপনি অসুস্থ, আপনার জন্য কোনো ডাক্তার নিয়ে আসবো নাকি? ডাক্তার নিয়ে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর কেমন ভরসাওয়ালা মানুষ, কেমন তাওয়াক্কুল আল্লাহর উপর তিনি করেছেন। তিনি জবাব দিচ্ছেন, কোন ডাক্তারকে ডাকবেন? আমাকে যিনি রোগ দিয়েছেন তিনি তো হলেন বড় ডাক্তার। কোন ডাক্তারের কথা বলছেন? ডাক্তারই তো আমাকে রোগ দিল, কাজেই আমার সুস্থতার জন্য আপনি কোন ডাক্তারকে ডাকতে যাচ্ছেন? এক পর্যায়ে হযরত ওসমান বললেন, ঠিক আছে, আমি আপনার পরিবারের জন্য, আপনার জন্য আমার তহবিল থেকে কিছু বরাদ্দ করে দেই, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, টাকা পয়সা ভোগ করতে হলে জীবনের প্রয়োজন, বেঁচে থাকতে হয়। আমি তো এখন জীবন থেকে নৈরাশ হয়ে গেছি, মরতে চলেছি, আমার তো মরণের সময় এসে গেছে, আমি মৃত্যুর মুখে পতিত হয়ে গেছি। এখন আমার তো টাকার প্রয়োজন নাই। টাকা তো মানুষের জীবন দশায় লাগে, মরার সময় লাগে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন এইভাবে বলতে লাগলেন, উনি বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, আপনি না হয় মারা যাবেন, আপনার না হয় টাকার প্রয়োজন নাই, কিন্তু আপনার সন্তানাদি, আপনার ছেলে মেয়ে আছে, আপনার কন্যা আছে, ওদের তো টাকার প্রয়োজন আছে, আমি ওদের জন্য একটা বরাদ্দ করে দেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ও ভাই ওসমান, আপনি কি মনে করেছেন আমি আমার সন্তানদেরকে আপনার তহবিলের মুখাপেক্ষী করে রেখেছি, টাকার মুখাপেক্ষী করে রেখেছি? না না, আমি তো আল্লাহ নবীর জবান থেকে শুনেছি, কেউ যদি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কোনোদিন তাকে দরিদ্রতার মধ্যে ফেলবে না, কোনোদিন অভাব তাকে স্পর্শ করতে পারে না। আমি তো আমার মেয়েদেরকে এই সূরা ওয়াকিয়া মুখস্থ করায় দিছি, এটার আমল ওদেরকে শিখায় দিছি, এমনভাবে শিখাইছি যে ওরা ওই আমলে অভ্যস্ত হয়ে গেছে। কাজেই আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানাদির জন্য আপনার কোনো বরাদ্দের প্রয়োজন নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহ পাকের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে বাতানো আমল ওদেরকে শিখায় দিছি। ওরা ওই আমলের মাধ্যমে আল্লাহর খাজানা থেকে, আল্লাহর ভান্ডার থেকে ওরা নিবে। আপনার কোনো বরাদ্দ আমার প্রয়োজন পড়ে না, আমার পরিবারের সদস্যদের জন্য কোনো বরাদ্দের প্রয়োজন নাই। ও বন্ধু, আমাদেরও এরকম আল্লাহর উপর তাওয়াক্কুল হওয়া চাই, আল্লাহর উপর ভরসা হওয়া চাই। আসলে তো আল্লাহর খাঁটি বান্দা যারা হয় তারা তো সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে।